আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লালমনিরহাটে লাল স্বাধীনতার লাল উপভোগ। লালমনিরহাটে ঈশান নামাজের আগে অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে 100 জনের মতো লোক ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছে। সেই হামলায় অন্ততপক্ষে 15 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। পাশাপাশি তারা দোকানপাটের মাল, টাকা পয়সা লুটপাট করে নিয়েছে। কেউ বলছে 5 লাখ, কেউ বলছে 9 লাখ, একজন বলছে তার 65 বস্তা না 70 বস্তা চাল নিয়ে গিয়েছে। এই হলো বর্তমান সময়ের অবস্থা। তুলসী গ্যাবার্ট বক্তব্য দেওয়ার পরে দেশের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো আপনি দেখলেই তো বলবেন যে এগুলো সন্ত্রাসবাদেরই উত্থান না হলে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। সন্ধ্যার পরে 100 লোকের মতো লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা করেছে, দোকানপাট ভাঙচুর করেছে। সেখান থেকে টাকা, মূল্যবান জিনিস, মানে চাইল নিয়ে গেছে 70 বস্তা। কিছু বুঝতে পারতেছেন? চাইল নিয়ে গেছে 70 বস্তা বা 65 বস্তা চাইল তারা নিয়ে গিয়েছে। তারপরে দোকানপাট তো দেখলাম যেভাবে ভাঙছে, সে এখন এই ব্যবসায়ীরা তো সব কান্নাকাটি শুরু করেছে। বলছে সরকারের কাছে আমরা বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। এবং তারা কারা লুটপাট করেছে তাদের আবার নামও বলছে। তাদের আবার আমি দেখলাম তনু, মনু, কাদের নাম বলছেন যে এরাই আসছে, এসে এইসব করছে। তাহলে যদি ওরা আওয়ামী লীগের হতো তাহলে ডিরেক্টলি বলতো না আওয়ামী লীগের দালাল, দোসর মশর বলে সব এ করতো। কিন্তু বোঝা গেল এরা আওয়ামী লীগের নয়, কারণ যেহেতু নাম বলছে তাহলে আওয়ামী লীগের হলে তারা চিনত। তারা বলতো যে আওয়ামী লীগের এই শয়তানগুলো এসেছে, এসে এইসব করেছে। কিন্তু সেটা বলি নাই, বলছে না কিছু লোকের নাম বলছে। এই অবস্থা তো চলছে। লাল স্বাধীনতার লাল উপভোগ চলছে, চলুক, কতদূর যায় দেখা যাক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।